त्रयोदश अध्याय। जय जय द्विजकुल दीप गौरचंद्र, जय जय भक्त गोष्ठी हृदयानंद, जय जय द्वारपाल गोविंदेरो नाथ, जीव प्रतिकर प्रभु शुभ दृष्टिपात, जय अध्यापक शिर रत्न विप्रराज, जय जय चैतन्येर भक्त समाज, हेनमति विद्यारसे श्री वैकुंठनाथ, বৈশেন সবার করি বিদ্যা গর্বপাত। যদ্যপিহ নবদ্বীপে পণ্ডিত সমাজ, কট্টর বুধ অধ্যাপক নানা শাস্ত্ররাজ, ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র বা আচার্য, অধ্যাপনা বিনা কারো আর নাহি কার্য। যদ্যপিহ সবেই স্বতন্ত্র সবার জয়, শাস্ত্র চর্চা হইলে ব্রহ্মারেও নাহি সয়। প্রভু যত নিরবধি আক্ষেপ করেন, পরম্পরা সাক্ষাতেহ সবাই শুনেন। তথাপিও হেন জন নাহি প্রভু প্রতি, দ্বিরুক্তি করিতে কারো নাহি শক্তি কতি। হেন সে সাধ্যস জন্মে প্রভুরে দেখিয়া, সবেই যায়েন একদিকে নম্র হইয়া। যদি বা কাহারে প্রভু করেন সম্ভাস, সেই জন হয় যেন অতি বড় দাস। প্রভুর পাণ্ডিত্য বুদ্ধি শিশুকাল হইতে, সবই জানেন গঙ্গা তীরে ভালো মতে। কোন রূপে কেহ প্রবোধিতে নাহি পারে, ইহাও সবার চিত্তে জাগয়ে অন্তরে। প্রভু দেখি স্বভাবেই জন্মে সাধ্যস, অতএব প্রভু দেখি সবে হয় বশ। তথাপিও হেন তান মায়ার বড়াই, বুঝিবারে পারে তানে হেন জন নাই। তেহ যদি বা করেন আপনা বিদিত, তবে তানে কেহ নাহি জানে কদাচিত। তেহ পুন নিত্য সুপ্রসন্ন সর্বরিতে, তাহান মায় পুন সবে বিমোহিতে। হেন মতে সবারে মহিয়া গৌরচন্দ্র, বিদ্যারসী নবদ্বীপে করে প্রভু রঙ্গ। হেন কালে তথা এক মহাদিগ্বিজয়ী, আইল পরম অহংকার যুক্ত হই। সরস্বতী মন্ত্রের একান্ত উপাসক, মন্ত্রজপী সরস্বতী করিলে এক বশ। বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষ স্থিতা, মূর্তি ভেদে রমা সরস্বতী জগন্মাতা। ভাগ্যবশে ব্রাহ্মণের প্রত্যক্ষ হইলা, ত্রিভুবন দিগ্বিজয়ী করিবর দিলা। যার দৃষ্টিপাত মাত্রে হয় বিষ্ণু ভক্তি, দিগ্বিজয়ী বরবা তাহান কোন শক্তি। পাই সরস্বতীর সাক্ষাতে বরদান, সংসারে জিনিয়া বিপ্র বুলে স্থানে স্থান। সর্বশাস্ত্র জিহায় আইসে নিরন্তর, হেন নাহি জগতে যে দিবে কেউ উত্তর। যার কক্ষা মাত্র নাহি বুঝে কোন জনে, দিগ্বিজয় হই বলে সর্বস্থানে স্থানে। শুনিলেন বড় নবদ্বীপের মহিমা, পণ্ডিত সমাজত তার নাহি সীমা। পরম সমৃদ্ধ অশ্বগজ যুক্ত হই, সবাজিনী নবদ্বীপে গেলা দিগ্বিজয়ী। প্রতি ঘরে ঘরে প্রতি পণ্ডিত সভায়, মহাধনী উপজিল সর্বনদিয়ায়। সর্বরাজ্য দেশ যিনি জয়পত্র লই, নবদ্বীপে আসিয়াছে এক দিগ্বিজয়ী। সরস্বতীর বরপুত্র শুনি সর্বজনে, পণ্ডিত সবার বড় চিন্তা হইল মনে। জম্বুদ্বীপে যত আছে পণ্ডিতের স্থান, সবাজিনী নবদ্বীপে জগতে বাখান। হেন স্থানে দিগ্বিজয়ী যাইবে জিনিয়া, সংসারে এই অপ্রতিষ্ঠা ঘুষিবে শুনিয়া। যুজিতে বা কার শক্তি আছে তার সনে, সরস্বতী বর যাঁরে দিলেন আপনে। সরস্বতী বক্তা যার জিহায় আপনে, মনুষ্য কি বাদে কভু পারে তার শানে। সহস্র সহস্র মহাভট্টাচার্য, সবেই চিন্তেন মনে ছাড়ি সর্বকার্য। চতুর্দিকে সবেই করেন কোলাহল, বুঝিলাম এইবার যত বিদ্যা বল। এই সব বৃত্তান্ত যত পড়ুয়ার গণে, কহিলেন নিজ গুরু গৌরাঙ্গের স্থানে। এক দিগ্বিজয়ী সরস্বতী বশ করি, সর্বত্র জিনিয়া বলে জয়পত্র ধরি। হস্তি ঘোড়া দোলালোক অনেক সংহতি,
সম্প্রতি আসিয়া হইলা নবদ্বীপে স্থিতি। নবদ্বীপে আপনার প্রতিদ্বন্দ্বী চাই, নহে জয়পত্র মাগে সকল সভায়। শুনি শিষ্যগণের বচন গৌরমণি, হাসিয়া কহিতে লাগিলেন তত্ত্ববাণী। শুনো ভাই সব এই কহি তত্ত্ব কথা, অহংকার না সহেন ঈশ্বর সর্বথা। যে যে গুণে মত্ত হই করে অহংকার, অবশ্য ঈশ্বর তাহা করেন সংহার। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ। হই হয় নহস বেনবান নরক রাবণ, মহাদিক বিজয়ী শুনিয়াছ যে যে জন। বুঝো দেখি কার গর্ভ চূর্ণ নাহি হয়, সর্বথা ঈশ্বর অহংকার নাহি সয়। এতেকে তাহার যত বিদ্যা অহংকার, দেখিবে এথায় সব হইবে সংহার। এত বলি হাসে প্রভু শিষ্যগণ সঙ্গে, সন্ধ্যাকালে গঙ্গা তীরে আইলেন রঙ্গে। গঙ্গা জল স্পর্শ করি গঙ্গা নমস্করি, বসিলেন শিষ্য সঙ্গে গৌরাঙ্গ শ্রীহরি। অনেক মণ্ডলী হই সর্বশিষ্যগণ, বসিলেন চতুর্দিকে পরম শোভন। ধর্ম কথা শাস্ত্র কথা অশেষ কৌতুকে, গঙ্গা তীরে বসিয়া আছেন প্রভু সুখে। কাহারে না কহি মনে ভাবেন ঈশ্বরে, দিগ্বিজয়ী যিনি মাং কেমন প্রকারে। এই বিপ্রের হইয়াছে মহা অহংকার, জগতে মহার প্রতিদ্বন্দ্বী নাহি আর। সভা মধ্যে জয় যদি করিয়ে ইহারে, মৃততুল্য হইবেক সংসার ভিতরে। বিপ্রের লাঘব করিবেক সর্বলোকে, লুটিবে সর্বস্ব বিপ্র মরিবেক শোকে। দুঃখ না পাইবে বিপ্র গর্ব হইবে ক্ষয়, বিরলে সে করিমাং দিগ্বিজয়ী জয়। এই মত ঈশ্বর চিন্তিতে সেই ক্ষণে, দিগ্বিজয়ী নিশায় আইলা সেই স্থানে। পরম নির্মল নিশা পূর্ণচন্দ্রবতী, কিবা শোভা হইয়া আছেন ভাগীরথী। শিষ্য সঙ্গে গঙ্গা তীরে আছেন ঈশ্বর, অনন্ত ব্রহ্মাণ্ডের রূপ সর্বমনোহর। হাস্যযুক্ত শ্রীচন্দ্র বদন অনুক্ষণ, নিরন্তর দিব্য দৃষ্টি দুই শ্রীনয়ন। মুক্তা যিনি শ্রীদশন অরুণ অধর, দয়াময় সুকমল সর্বকলে বর। শ্রীমস্তকে সুবলিত চাঁচর শ্রীকেশ, সিংহগ্রীব গজস্কন্ধ বিলক্ষণ বেশ। সুপ্রকাণ্ড শিবিগ্রহ সুন্দর হৃদয়, যজ্ঞ সূত্র রূপে তহি অনন্ত বিজয়। শ্রীললাটে ঊর্ধ্ব সুতিলক মনোহর, আজানুলম্বিত দুই শ্রীভুজ সুন্দর। যোগপট্ট ছন্দে বস্ত করিয়া বন্ধন, বাম মুরু মাঝে থই দক্ষিণ চরণ। করিতে আছেন প্রভু শাস্ত্রের ব্যাখ্যান, হয় নয় করে নয় করেন প্রমাণ। অনেক মণ্ডলী হই সর্বশিষ্যগণ, চতুর্দিকে বসিয়া আছেন সুশোভন। অপূর্ব দেখিয়া দিক বিজয় সুবিস্মিত, মনে ভাবে এই বুঝি নিমাই পণ্ডিত। অলক্ষিতে সেই স্থানে থাকি দিগ্বিজয়ী, প্রভুর সৌন্দর্য চাহে এক দৃষ্টি হই। শিষ্যস্থানে জিজ্ঞাসিলা কি নাম ইহান, শিষ্য বলে নিমাই পণ্ডিত খ্যাতি যার। তবে গঙ্গা নমস্করি সেই বিপ্রবর, আইলেন ঈশ্বরের সভার ভিতর। তানে দেখি প্রভু কিছু ঈষৎ হাসিয়া, বসিতে বলিলা অতি আদর করিয়া। পরম নিঃশঙ্ক সেই দিগ্বিজয়ী আর, তবে প্রভু দেখিয়া সাধ্যস হইল তাঁর। ঈশ্বর স্বভাব শক্তি এই মত হয়, দেখিতেই মাত্র তানে সাধ্যস জন্ময়। ৭-৫ কথা প্রভু কহি বিপ্র সঙ্গে, জিজ্ঞাসিতে তারে কিছু আরম্ভিলা রঙ্গে। প্রভু কহে তোমার কবিত্বের নাহি সীমা, হেন নাহি যাহা তুমি না করো বর্ণনা। গঙ্গার মহিমা কিছু করহ পঠন, শুনিয়া সবার হোক পাপ বিমোচন। শুনি সেই দিগ্বিজয়ী প্রভুর বচন, সেইখানে করিবারে লাগিলা বর্ণন। দ্রুত যে লাগিলা বিপ্র করিতে বর্ণনা,
কত রূপে বলে তার কে করিবে সীমা। কত মেঘ শুনি যেন করয়ে গর্জন, এই মতো কবিত্বের গাম্ভীর্য পঠন। জিভায় আপনি সরস্বতী অধিষ্ঠান, যে বলয়ে সেই হয় অত্যন্ত প্রমাণ। মনুষ্যের শক্তি তাহা দুষিবে কে, হেন বিদ্যাবন্ত নাহি বুঝিবেক যে। সহস্র সহস্র যত প্রভু শিষ্যগণ, অবাক হইল সবে শুনিয়া বর্ণন। রাম রাম অদ্ভুত স্মরেন শিষ্যগণ, মনুষ্যের এমত কি স্ফুর এ কথন। জগতে অদ্ভুত যত শব্দ অলঙ্কার, সেই বই কবিত্বের বর্ণন নাহি আর। সর্বশাস্ত্রে মহাবিশারদ যে জন, হেন শব্দ তা সবারও বুঝিতে বিষম। এই মত প্রহর খানিক দিগ্বিজয়ী, অদ্ভুত সে পড়ই তথাপি অন্ত নাই। পড়ি যদি দিগ্বিজয়ী হইলা অবসর, তবে হাসি বলিলেন শ্রী গৌর সুন্দর। তোমার যে শব্দের গ্রন্থন অভিপ্রায়, তুমি বিনে বুঝাইলে বুঝা নাহি যায়। এতে কি আপনি কিছু করহ ব্যাখ্যান, যে শব্দে যে বলো তুমি সেই সুপ্রমাণ। শুনিয়া প্রভুর বাক্য সর্বমনোহর, ব্যাখ্যা করিবারে লাগিলেন বিপ্রবর। ব্যাখ্যা করিলেই মাত্র প্রভু সেই ক্ষণে, দুষিলেন আদি মধ্য অন্তে তিন স্থানে। প্রভু বলে এই সকল শব্দ অলঙ্কার, শাস্ত্রমতে শুদ্ধ হইতে বিষম অপার। তুমি বা দিয়াছ কোন অভিপ্রায় করি, বল দেখি কহিলেন গৌরাঙ্গ শ্রীহরি। এত বড় সরস্বতী পুত্র দিগ্বিজয়ী, সিদ্ধান্ত নাশ করে কিছু বুদ্ধি কেল কহি। ৭-৫ বলে বিপ্র প্রবোধিতে নারে, যেই বলে তাই দোষে গৌরাঙ্গ সুন্দরে। সকল প্রতিভা পলাইল কোন স্থানে, আপনে না বুঝে বিপ্র কি বলে আপনে। প্রভু বলে এ থাকুক পড়ো কিছু আর, পড়িতেও পূর্বমত শক্তি নাহি আর। কোন চিত্র তাহান সম্মোহ প্রভু স্থানে, বেদেও পায়েন মোহ যার বিদ্য মানে। আপনি অনন্ত চতুর্মুখ পঞ্চানন, যা সবার দৃষ্টি হয় অনন্ত ভুবন। তারাও পায়েন মোহ যার বিদ্য মানে, কোন চিত্র সে বিপ্রের মোহ প্রভু স্থানে। লক্ষ্মী সরস্বতী আদি যত যোগ মায়া, অনন্ত ব্রহ্মাণ্ড মোহে যা সবারও ছায়া। তাহারা পায়েন মোহ যার বিদ্য মানে, অতএব পাচে সে থাকেন সর্বক্ষণে। বেদকর্তা শেষ মোহ পায় যার স্থানে, কোন চিত্র দিগ্বিজয়ী মোহ বা তাহানে। মনুষ্য সব কার্য অসম্ভব বড়, তেই বলি তার সকল কার্য দড়। মূলে যত কিছু কর্ম করেন ঈশ্বরে, সকলই নিস্তার হেতু দুঃখিত জীবেরে। দিগ্বিজয়ী যদি পরাজয়ে প্রবেশিলা, শিষ্যগণ হাসিবারে উদ্যত হইলা। সবার এই প্রভু করিলেন নিবারণ, বিপ্রপতি বলিলেন মধুর বচন। আজি চলো তুমি শুভ করো বাসা পূর্তি, কালি বিচারিব সব তোমার সংহতি। তুমিও হইলা শান্ত অনেক পড়িয়া, নিশাও অনেক যায় শুই থাকো গিয়া। এই মত প্রভুর কোমল ব্যবসায়, যাহারে জিনেন সেহ দুঃখ নাহি পায়। সেই নবদ্বীপে যত অধ্যাপক আছে, যিনি আও সবারে তোষেন প্রভু পাছে। চলো আজি ঘরে গিয়া বসি পুঁথি চাহ, কালি যে জিজ্ঞাসি তাহা বলিবারে চাহ। যিনি আও কারে না করেন তেজ ভঙ্গ, সবেই হয়েন প্রীত হেন তান রঙ্গ। অতএব নবদ্বীপে যতেক পণ্ডিত, সবার প্রভুর প্রতি মনে বড় প্রীত। শিষ্যগণ সংহতি চলিলা প্রভু ঘর, দিগ্বিজয়ী হইলা বড় লজ্জিত অন্তর। দুঃখিত হইলা বিপ্র চিন্তে মনে মনে, সরস্বতী মোরে বর দিলেন আপনে। ন্যায় সাংখ্য পাতঞ্জল মীমাংসা দর্শন, বৈশেষিক বেদান্তে নিপুণ যত জন। হেন জন না দেখিলু সংসার ভিতরে, যিনিতে কি দায় মোর শনে কক্ষা করে। শিশু শাস্ত্র ব্যাকরণ পড়ায় ব্রাহ্মণ,
সে মরে জিনিল হেন বিধির হটন। সরস্বতীর বরে অন্যথা দেখি হয়, ইহ মোর চিত্তে বড় লাগিল সংশয়। দেবী স্থানে মোরবা জন্মিল কোন দোষ, অতএব হইল মোর প্রতিভা সংকোচ। অবশ্য ইহার আজি বুঝিব কারণ, এত বলি মন্ত্র জপে বসিলা ব্রাহ্মণ। মন্ত্র জপি দুঃখে বিপ্র শয়ন করিলা, স্বপ্নে সরস্বতী বিপ্র সম্মুখে আইলা। কৃপা দৃষ্টি ভাগ্যবন্ত ব্রাহ্মণের প্রতি, কহিতে লাগিলা অতি গোপ্য সরস্বতী। সরস্বতী বলেন, শুনহ বিপ্রবর, বেদ গোপ্য কহিয়েই তোমার গোচর। কারো স্থানে কহ যদি এ সকল কথা, তবে তুমি শীঘ্র হইবা অল্পায়ু সর্বথা। যার ঠাই তোমার হইল পরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ সেই সুনিশ্চয়। আমি যার পাদপদ্মে নিরন্তর দাসী, সম্মুখ হইতে আপনার লজ্জাবাসী। তথাই শ্রীমদ্ভাগবতে নারদং প্রতি ব্রহ্মবাক্যম। বিলজ্জমানয়া যস্য স্থাত মিক্ষা পথে অমুয়া, বিমোহিতা বিকথন্তে মমহমিতি দুর্ধ্য। তিনি আমার কপট ভাব অবগত আছেন, এইরূপ মনে করে মায়া যার দৃষ্টিপথে অবস্থান করতে লজ্জিত হন এবং যার ওই মায়া শক্তি কর্তৃক বিমোহিত হয়ে আমাদের ন্যায় অবিদ্যাগ্রস্ত ব্যক্তিগণ আমি আমার এইরূপ অহংকার করে থাকে, সেই ভগবান বাসুদেবকে নমস্কার করি। আমি সে বলিয়ে বিপ্র তোমার জিভায়, তাহান সম্মুখে শক্তি না বসে আমায়। আমার কি দায় শেষ দেব ভগবান, সহস্র বদনে বেদ যে করে ব্যাখ্যান। অজভব আদি যাঁর উপাসনা করে, হেন শেষ মোহমানে যাহার গোচরে। পরব্রহ্ম নিত্য শুদ্ধ অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হই বৈশে সবার হৃদয়। কর্ম জ্ঞান বিদ্যা শুভ অশুভাদি যত, দৃশ্যাদৃশ্য তোমারে বা কহিবাং কত। সকল প্রলয় হয় শোনো যাহা হইতে, সেই প্রভু বিপ্ররূপে দেখিলা সাক্ষাতে। ব্রহ্মাদি যত দেখো সুখ দুঃখ পায়, সকল জানিহ বিপ্র ইহান আজ্ঞায়। মৎস্য কর্ম আদি যত শুনয় অবতার, এই প্রভু বিনা বিপ্র কিছু নহে আর। এই সে বরাহ রূপে ক্ষিতি স্থাপয়িতা, এই সে নৃসিংহ রূপে প্রহ্লাদ রক্ষিতা। এই সে বামন রূপে বলির জীবন, যার পাদ পদ্ম হইতে গঙ্গার জনম। এই সে হইলা অবতীর্ণ অযোধ্যায়, বুধিলা রাবণ দুষ্ট অশেষ লীলায়। উহানে সে বসুদেব নন্দ পুত্র বলি, এবি বিপ্র পুত্র বিদ্যা রসে কুতূহলী। বেদেও কি জানেন মহান অবতার, জানাইলে জানয় অন্যথা শক্তিকার। যত কিছু মন্ত্র তুমি জপিলে আমার, দিগ্বিজয়ী পদ ফল না হয় তাহার। মন্ত্রে যে ফল তাহা এবে সে পাইলা, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ সাক্ষাতে দেখিলা। যাহ শীঘ্র বিপ্র তুমি ইহান চরণে, দেহ গিয়া সমর্পণ করো উহানে। স্বপ্ন হেন না মানিও এসব বচন, মন্ত্র বশে কহিলাম বেদ সঙ্গোপন। এত বলি সরস্বতী হইল অন্তর্ধান, জাগিলেন বিপ্রবর মহাভাগ্যবান। জাগিয়ায় মাত্র বিপ্রবর সেই ক্ষণে, চলিলেন অতি সকালে প্রভু স্থানে। প্রভুরে আসিয়া বিপ্র দণ্ডবত হইলা, প্রভু বিপ্রের কোলে করিয়া তুলিলা। প্রভু বলে কেনে ভাই একই ব্যবহার, বিপ্র বলে কৃপা দৃষ্টি যেহেন তোমার। প্রভু বলে দিগ্বিজয়ী হইয়া আপনে, তবে তুমি আমারে এ মতো করো কেনে। দিগ্বিজয়ী বলেন, শুনহ বিপ্ররাজ, তোমা ভজিলেই সিদ্ধ হয় সর্বকাজ। কলিযুগে বিপ্ররূপে তুমি নারায়ণ, তোমারে চিনিতে শক্তি ধরে কুঞ্জন। তখনই মোর চিত্তে জন্মিল সংশয়, তুমি জিজ্ঞাসিলে মোর বাক্য না স্ফুরয়।
তুমি যে অগর্ব প্রভু সর্ববেদে কহে, তাহা সত্য দেখিল অন্যথা কভু নহে। 3 বার আমারে করিলা পরাভব, তথাপি আমার তুমি রাখিলা গৌরব। ইহ কি ঈশ্বর শক্তি বিনে অন্য হয়, অতএব তুমি নারায়ণ সুনিশ্চয়। গৌড় তিহুত দিল্লী কাশী আদি করি, গুজরাট বিজয়নগর কাঞ্চীপুরী। অঙ্গবঙ্গ তৈলঙ্গ ঔড দেশার কত, পণ্ডিতের সমাজ সংসারে আছে যত। দূষিবে আমার বাক্য সে থাকুক দূরে, বুঝিতেই কোন জন শক্তি নাহি ধরে। হেন আমি তোমার স্থানে সিদ্ধান্ত করিতে, না পারিনু সব বুদ্ধি গেল কোন ভেতে। এই কর্ম তোমার আশ্চর্য কিছু নহে, সরস্বতী পতি তুমি দেবী মোরে কহে। বড় শুভ লগ্নে আইলাম নবদ্বীপে, তোমা দেখিলাম ডুবিয়া আজ ভবকূপে। অবিদ্যা বাসনা বন্ধে মোহিত হইয়া, বেড়াও পাশরি তত্ত্ব আপনা বঞ্চিয়া। দৈব ভাগ্যে পাইলাম তোমা দর্শনে, এবে কৃপা দৃষ্টি মোরে করহ মোচনে। পরোপকার ধর্ম স্বভাব তোমার, তোমা বিনে শরণ্য দয়ালু নাহি আর। হেন উপদেশ মোরে কহ মহাশয়, আর যেন দুর্বাসনা চিত্তে নাহি হয়। এই মত কাকুবাদ অনেক করিয়া, স্তুতি করে দিগ্বিজয়ী অতি নম্র হইয়া। শুনিয়া বিপ্রের কাকু শ্রী গৌর সুন্দর, হাসিয়া তাহানে কিছু করিলা উত্তর। শুনো দ্বিজবর তুমি মহাভাগ্যবান, সরস্বতী যাহার জিহায় অধিষ্ঠান। দিগ্বিজয়ী করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বরে ভজিলে সেই বিদ্যা সত্য কহে। মন দিয়া বুঝো দেহ ছাড়িয়া চলিলে, ধন বা পৌরুষ সঙ্গে কিছু নাহি চলে। এতে কি মহান্ত সব সর্বোপরি হরি, করেন ঈশ্বর সেবা দৃঢ় চিত্ত করি। এতে কে ছাড়িয়া বিপ্র সকল জঞ্জাল, শ্রীকৃষ্ণ চরণ গিয়া ভজহ সকাল। যাবৎ মরণ নাহি উপসন্ন হয়, তাবৎ সেব কৃষ্ণ করিয়া নিশ্চয়। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্তবৃত্ত রয়। মহা উপদেশ এই কহিল তো মারে, সবে বিষ্ণু ভক্তি সত্য অনন্ত সংসারে। এত বলি মহাপ্রভু সন্তোষিত হইয়া, আলিঙ্গন করিলেন দ্বিজেরে ধরিয়া। পাইয়া বৈকুণ্ঠ নায়কের আলিঙ্গন, বিপ্রের হইল সর্ববন্ধ বিমোচন। প্রভু বলে বিপ্র সব দম্ভ পরিহরি, ভজ গিয়া কৃষ্ণ সর্বভূতে দয়া করি। যে কিছু তোমারে কহিলেন সরস্বতী, সে সকল কিছু না কহিবা কাহা প্রতি। বেদগুজ্জ কহিলে হয় পরমায়ু ক্ষয়, পরলোকে তার মন্দ জানিহ নিশ্চয়। পাইয়া প্রভুর আজ্ঞা সেই বিপ্রবর, প্রভুরে করিয়া দণ্ড প্রণাম বিস্তর। পুনঃ পুনঃ পাদবদ্ধ করিয়া বন্দন, মহাকৃত কৃত্য হই চলিলা ব্রাহ্মণ। প্রভুর আজ্ঞায় ভক্তি বিরক্তি বিজ্ঞান, সেইখানে বিপ্রদেহে হইলা অধিষ্ঠান। কোথা গেল ব্রাহ্মণের দিগ্বিজয়ী দম্ভ, তৃণ হইতে অধিক হইলা বিপ্র নম্র। হস্তি ঘোড়া দোলাধন যতেক সম্ভার, পাত্রসাৎ করিয়া সর্বস্ব আপনার। চলিলেন দিগ্বিজয়ী হইয়া অসঙ্গ, হেন মত শ্রী গৌরাঙ্গ সুন্দরের রঙ্গ। তাহান কৃপার এই স্বাভাবিক ধর্ম, রাজ্যপদ ছাড়ি করে ভিক্ষুকের কর্ম। কলিযুগে তার সাক্ষী শ্রীদবীর খাস, রাজ্যপদ ছাড়ি যার অরণ্যে বিলাস। যে বিভব নিমিত্ত জগতে কাম্য করে, পাইয়াও কৃষ্ণদাস তাহা পরিহারে। তাবৎ রাজ্যাদিপদ সুখ করি মানে, ভক্তি সুখ মহিমা যাবৎ নাহি জানে। রাজ্যাদি সুখের কথা সে থাকুক দূরে, মুখ্য সুখ অল্প মানে কৃষ্ণ অনুচরে। ঈশ্বরের শুভ দৃষ্টি বিনা কিছু নহে, অতএব ঈশ্বর ভজন বেদে কহে।
হেন মতে দিগ্বিজয়ী পাইলা মোচন, হেন গৌর সুন্দরীর অদ্ভুত কথন। দিগ্বিজয়ী জিনিলেন শ্রী গৌর সুন্দরে, শুনিলেন ইহা সব নদিয়া নগরে। সকল লোকের হইল মহাশ্চর্য জ্ঞান, নিমাই পণ্ডিত হয় মহাবিদ্যাবান। দিগ্বিজয়ী হারিয়া চলিলা যার ঠাঁই, এ বড় পণ্ডিত আর কোথা শুনি নাই। সার্থক করেন গর্ব নিমাই পণ্ডিত, এবে সে তাহান বিদ্যা হইল বিদিত। কেউ বলে এ ব্রাহ্মণ যদি ন্যায় পড়ে, ভট্টাচার্য হয় তবে কথন না নড়ে। কেহ কেহ বলে ভাই মিলি সর্বজনে, বাদী সিংহ বলি পদবী দিব তানে। হেন সে তাহান অতি মায়ারও বড়াই, এত দেখিয়াও জানিবারে শক্তি নাই। এই মত সর্বনবদ্বীপে সর্বজনে, প্রভুর সৎকীর্তি সবে ঘোষে সর্বগণে। নবদ্বীপবাসীর চরণে নমস্কার, এ সকল লীলা দেখিবারে শক্তি যার। দেশ নয় গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয়, কোথাও তাহান পরাভব নাহি হয়। বিদ্যারস গৌরাঙ্গের অতি মনোহর, ইহা যেই শুনে হয় তাঁর অনুচর। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাসত চুপদ যুগে গান। ইতি শ্রীচৈতন্য ভাগবতে আদি খণ্ডে দিগ্বিজয়ী পরাজয় নাম ত্রয়োদশোऽধ্যায়।